এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে। স্পেশাল ডে গুলাতে তো শাড়ি না পরলেই নয়। আর আমি শাড়ি পরতে অনেক ছোটবেলা থেকেই পছন্দ করি। আমার মনে আছে একবার ছোটবেলায় পহেলা বৈশাখে ঘুরতে যাওয়ার কেউ ছিল না, কারোর সাথে পহেলা বৈশাখ সেলিব্রেট করার মতো ছিল না। আমার বড় বোন ছিল আর ও তো শাড়ি পরতে একদমই পছন্দ করে না। তখন আম্মুর গায়ে হলুদের ইয়েলো কালার একটা শাড়ি আমাকে পরিয়ে দিয়েছিল। সেটা পরে আমি একা একাই সারা বাড়ি ঘুরে বেরিয়েছিলাম আর একা একাই পয়লা বৈশাখ সেলিব্রেট করেছিলাম। আমার পছন্দের আরেকটা জিনিস হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। যখনই বৃষ্টি আসুক না কেন আমাকে তো ভিজতেই হবে। আমার মনে আছে বিয়ের আগে একবার কোচিং থেকে এসে বিকেল বেলায় আমি বৃষ্টিতে ভিজে ফেলি। এরপর আম্মু আমাকে ঘরেই ঢুকতে দিচ্ছিল না, বলছিল এত সন্ধ্যা করে বৃষ্টিতে ভিজেছি, যদি ঠান্ডা বাঁধায় তাই সে আমায় আর ঘরেই ঢুকতে দিবে না। এরপর কত কষ্ট করে আম্মুকে কনভিন্স করে তারপর ঘরে ঢুকেছিলাম। আর এখন তো যখন তখন বৃষ্টি আসে, যখন তখনই ভিজতে ইচ্ছে করে, কিন্তু ঠান্ডার প্রবলেমের কারণে সবসময় ভেজা হয়ে ওঠে না। এখন শখের তালিকাতে অন্যান্য নতুন আরো অনেক কিছুই যুক্ত হয়েছে, এই যেমন রান্না বান্না, ঘর গুছিয়ে রাখা। এখন এগুলো করতেও অনেক ভালো লাগে, যেগুলো এখন পছন্দের কাজ হয়ে উঠেছে। এখন আমার ভালো লাগে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, ভালো ভালো রান্না করতে, নিজের কিচেনটাকে ক্লিন রাখতে। এই সব কিছু করতে করতে কিভাবে যে দিন চলে যায়, অন্যান্য শখের কথা অনেক সময় ভুলেও যেতে হয়। বৃষ্টির আগে আকাশটা যখন অনেক মেঘলা হয়ে ওঠে এবং অনেক ঝড়ো বাতাস বয়ে যায়, ওই সময়টা তো আমি কখনোই মিস করতাম না। দৌড়ে ছাদে চলে যেতাম আর ঝড়ো বাতাস উপভোগ করতাম। এসএসসি পরীক্ষার রেজাল্টের আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হওয়ার আগে অনেক ঝড়ো বাতাস বয়ে গিয়েছিল। আমার মনে আছে আমি আমার কাজিনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো জানালা দিয়ে বাতাস আসছিল আর আমি সেটা দাঁড়িয়ে থেকে উপভোগ করছিলাম। ওরা প্রায় 4 কি 5 তলায় ছিল। এত উপরে জানালা দিয়ে ঝড়ো বাতাস পুরো ঘরকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সো এরপর আমার ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, গলা ভেঙে যায়। আমি আসলে অসুখ বিসুখের পরোয়া না করে জাস্ট নিজের শখগুলোর পেছনে সবসময় ছুটতাম। মানুষ জীবনে চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে আসে যে নিজের শখ স্বপ্নগুলোকে সময় দেওয়ার মতো সময় আর তার হাতে থাকে না। আর এখন আমার জাস্ট এই সময়টাই চলে এসেছে। অনেক সব স্বপ্নের কথা ভুলে গিয়েছি, এখন জাস্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তবে এত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজের শখ স্বপ্নগুলো মনের আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়, আর তখন মাঝে মাঝে টুকটাক স্বপ্ন পূরণ করেই ফেলি। তবে আমার ভেতর কি চিন্তা ভাবনা ছিল, কি শখ ছিল, এগুলা যদি বাস্তবে আমি রূপ দিতে চাই, তাহলে মানুষ ভাববে আমার লাইফটা পুরো একটা সিনেম্যাটিক লাইফ, যেখানে কিনা একটার পর একটা স্বপ্নের মতো দৃশ্য চলতেই থাকে চলতেই থাকে। তবে ছোটবেলায় স্বপ্ন দেখার আগে এটা কখনো বুঝতে পারিনি যে প্রতিটা স্বপ্ন পূরণ করার পেছনে অনেক অনেক টাকার প্রয়োজন হবে, যেটা বড় হওয়ার পর বুঝতে পেরেছি যে লাইফে প্রতিটা স্টেপেই টাকার অনেক প্রয়োজন, আর অবশ্যই নিজের টাকা হতে হবে। সো আজকাল স্বপ্ন একটু কমই দেখি আর চিন্তা করি কিভাবে অনেক অনেক টাকা ইনকাম করব, নিজের স্বপ্নগুলোকে পূরণ করব, অসহায়দের পাশে দাঁড়াবো, এই টার্গেট নিয়ে জাস্ট হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে টাকা ইনকাম করাটা ভাই অত সহজ না। অন্যর পকেট থেকে নিজের পকেটে টাকা নিয়ে আসার আগে যে পরিশ্রমটা করতে হয় সেটা যথেষ্ট কষ্টকর। আর তাই যারা কষ্ট করে টাকা উপার্জন করে তারা অবশ্যই খুব বেশি হিসেবি হয়। আগে তাদেরকে কৃপণ ভাবলেও এখন আমি তাদের এই মেন্টালিটিটাকে অনেক বেশি রেসপেক্ট করি। আসলে মানুষের কষ্টের মূল্যায়ন যদি আমি নিজে না করতে পারি, আমার কষ্টের মূল্যায়ন কিন্তু অন্য কেউ করবেও না। অন্যের পায়ে ভর দিয়ে চলছি তো চলছি, এই চলা শেষ নেই, জানি না কবে নিজের পায়ে দাঁড়াবো। তবে আপাতত আমার একটাই শখ, একটাই স্বপ্ন, সেটা হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, স্টাবলিশড হতে চাই, নিজে থেকে কিছু করতে চাই এবং অন্যদের জন্য কিছু করতে চাই। জানি না কবে এই স্বপ্ন পূরণ হবে, ইনশাল্লাহ আমি ট্রাই করেই যাব।